দোহায় রাতের আকাশে তখনও পিন পতন নীরবতা। দৃশ্যমান সুউচ্চ ভবনগুলো যেন দাঁড়িয়েছিল শান্ত প্রহরীর মতো। হঠাৎ সেই কালো রাত চিরে আকাশ বাতাস কাঁপিয়ে সেখানে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। গগনবিদারী বিস্ফোরণে ঝলসে ওঠে আকাশ, এরপর আতঙ্কিত মানুষের ছোটাছুটি। কাতারের রাজধানী দোহায় যে ভয়ানক দৃশ্য তৈরি হলো তার লক্ষ্যবস্তু ছিল হামাসের শীর্ষ নেতৃত্ব। কাতারের মাটিতে তাদের কবর রচনা করাই ছিল ইসরায়েলি পরিকল্পনা। কাতার যাকে বলছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ। আলোচনার টেবিলে ডেকে তাদের হত্যা চেষ্টার মতো বিশ্বাসঘাতকতা আর হয় না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেবল ধ্বংস আর রক্তপাতই নয়, বরং এটা লঙ্ঘন করে আন্তর্জাতিক কূটনীতির সব নিয়ম শিষ্টাচার। কিন্তু এখানেই শুরু নাটকের নতুন অধ্যায়ের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই অদ্ভুত ভূমিকায় হাজির হলেন। হামলার পর তার কণ্ঠে স্পষ্টই ফুটে উঠল অস্বস্তি, বিরক্তি, আবার একই সঙ্গে হামলাকারীদের প্রতি সমর্থনের সুর। তিনি ইসরায়েলি হামলায় খুশি নন বলে জানালেও একই সঙ্গে ঘোষণা দিলেন যে কোনো মূল্যে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করার। ট্রাম্পের এই দ্বিচারিতামূলক পরস্পর বিরোধী প্রতিক্রিয়ায় প্রশ্ন উঠেছে, ট্রাম্প কি সত্যি কাতারের প্রতি সহানুভূতিশীল, নাকি এটি তার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক খেলায় আরেকটি চাল? বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মায়াকান্না নিছকই রাজনৈতিক কৌশল। কারণ যে দেশ সবচেয়ে বড় মার্কিন সেনাঘাঁটির জন্য জায়গা করে দেয় তাদের বুকেই হামলা চালালো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি ক্ষুব্ধ হয়ে বলেন কাতার এই হামলার জবাব দেবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন আগুনের মধ্যে ঘি ঢাললেন। নতুন করে তার আস্ফালন, সন্ত্রাসীদের কোনো দায় মুক্তি থাকবে না। এ ঘটনার প্রতিক্রিয়া কেবল কাতারেই থেমে নেই। সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত একযোগে নিন্দার ঝড় ওঠে। বিরলতম সমালোচনা করেছে ভ্যাটিকান সিটি। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলছেন কাতার ছিল শান্তির আলো জ্বালানোর চেষ্টা করা সবচেয়ে উজ্জ্বল মধ্যস্থতাকারী। সেই আলোই এবার নিভে যাওয়ার ঝুঁকিতে। রোমান্স তালুকদার, কালবেলা।